নমস্কার, আমার নতুন আরেকটা ব্লগে সবাইকে অনেক, অনেক স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে প্রায় সকাল ৭টা। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করেছি। তো উঠে গেছি প্রায় ৫টার দিকে উঠেছি। উঠে আর কি প্রথমে ওই চানা ডালটা ভিজিয়ে রেখেছিলাম কারণ রাতে আর কি ভুলে গেছি। আর এই দেখো কি সুন্দর করে আর কি ফুলেছে। তো ওই ঠিক ৫টার সময় আর কি ঘুম ভাঙে আমার। তখন মনে হয়েছে রাত্রে তো আমি চানা ডালটা ভিজাতে ভুলে গেছি, কারণ আজকে যেহেতু নিরামিষ, তো মুগ ডাল আর না হলে হচ্ছে চানা ডাল বানাতে হবে। তো মুগ ডালটা আর কি ছিল না, তো চানা ডালটাই ছিল। তো তার জন্য আর কি সকালে উঠে ভিজিয়ে তারপরে ওই বাসি ঘরের কাজগুলো সেরেছি। উঠানটা ঝাড় দিতে একটু সময় লাগে, তারপরে হচ্ছে ছাদে গিয়ে জল টল ভরা, ওইগুলো করতে করতে আর কি টাইম চলে যায়। কখন আর কি টাইমটা চলে যায় বুঝেই যায় না। ঠিক এখন ৭টা বেজে গেছে, দিয়ার আবার স্কুল আছে, টিফিন বানাতে হবে। সকালবেলা যেহেতু ভাত টাত খেয়ে যায়, তো সেই কারণে আর কি ডাল আর ভাত করব। তো ওইদিকে আমি বসিয়ে দিয়েছি। তো নুন টুন কিছুই দিইনি, কারণ সকাল হয়ে যাবে, তার জন্য আর কি শুধু এমনিতেই ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। এখন আর কি ঠাকুর পুজোটা প্রথমে দিয়ে দেবো, তারপরে আর কি নুন অ্যাড করব। তো ঠাকুর ছোটানো হয়ে গেছে। এবার আর কি একদিকে তো ডাল সেদ্ধ হয়েই গেছে, এখন আর কি দিয়াকে খাবার টাবার দিয়ে দেবো। সকালবেলা ওই বুস্ট বা ওই কমপ্লান টমপ্লান খায়, তো ওকে আর কি এখন কমপ্লান দিচ্ছি, ও খেতে বসেছে। আর এদিকে আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে আর কি। এখন প্রথমে আর কি পুরন দিয়ে দেবো, তারপরে এই কুকারটাতে আর কি ভাতটা বসাবো। তো সকালবেলা ভাতটা খাওয়া অনেকটাই আর কি ভালো স্টুডেন্টের জন্য, কারণ ওই সকাল থেকে যে স্কুলে গিয়ে বসে তারপরে টিফিন হতে হতে 12:30 প্রায় 1টার দিকে হয়, তারপরে ওই টিফিনে যা দেওয়া হয়, তো সেটা তো অনেকটাই ঠান্ডা থাকে, তো সেটা ভালো করে খাওয়াও হয় না। তা আমার মনে হয় সকালবেলা একটু ভাতটা খাইয়ে দিলে হলে। আমরা যখন ছোটোর থেকেই শুনেছি যে সকালবেলার এক মুঠ মানে সারাদিনের খুঁটি। তো আর কি সকালে এক মুঠ যদি ভাতটা খেয়ে যায় তাহলে কিন্তু টিফিনেরও এতটা আর কি প্রয়োজন হয় না। একটু একটু তো সবাই খাবে, কিন্তু এতটা আর কি টিফিন টাইমেও খিদা পায় না। আর গ্যাস্ট্রিকের কোনো সময় সমস্যা হবে না, বাচ্চাদের কোনো রকমের আর কি সমস্যা হবে না। প্লাস এখনকার অনেক বাচ্চারাই আছে যারা আর কি ভাতটা একদমই পছন্দ করে না, ওই আজে বাজে আর কি খেয়ে থাকে। আর আর অনেক প্যারেন্টসরাই এরকম করে, টিফিনে আর কি ওই ফাস্টফুডগুলো দিয়ে থাকে। তো ফাস্টফুডটা আর কি অ্যাভয়েড করে রুটিটার অভ্যেস করো, দেখবে বাচ্চারা আর কি সুস্থ থাকবে আর খুব ভালো করে খাবে। দেখবে ওই রুটির অভ্যাস বা ভাতের একটা অভ্যাস করবে, তাহলে হেলথেও আর কি ভালো থাকবে। তো এখানে আমি রুটি আলু ভাজা আর কি করে নিচ্ছি টিফিনের জন্য, আর সকালবেলার চানা ডাল আর হচ্ছে ভাত আমি দিয়ে দিচ্ছি। নর্মালি ওকে মুসুর ডালটাই দেওয়া হয়, কিন্তু আজকে যেহেতু নিরামিষ, তো তার জন্য আর কি। তো এখানে আমার সব কিছু রেডি হয়ে গেছে। এবারে আর কি রুটি পরোটাটা আমি ঝটপট করে নেব। তো এখানে আজকে পরোটা করে দিচ্ছি ট্রায়াঙ্গেল আর কি শেপে। তো এখানে আটাটা বেশিরভাগ আছে, অল্প একটু আর কি ময়দা অ্যাড করেছি। তো পরোটা করে নিয়েছি, আর তারপরে হচ্ছে সাথে আলু ভাজা দিয়ে দিলাম। তো টিফিনটা আমার রেডি হয়ে গেছে। ওর খাওয়া দাওয়ার পর তারপরে রান্নাঘরটা একটু ভালো করে পরিষ্কার করে এসে গেছি। এখন টিয়াকে স্কুলে পাঠানোর পর তারপরে কাজ থাকে হচ্ছে ঘরটা গুছানোর। তো এবার এসে গেছি, ঘরটা গুছিয়ে নেব। আচ্ছা বন্ধুরা, এখনকার অনেক ইউটিউবাররাই আর কি ভিডিও করে যে আধা ঘন্টা সময় দিলে খুব সুন্দর করে ঘরটা গুছিয়ে পরিপাটি করে রাখা যায়। তো সেটা সম্ভব কিনা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। প্র্যাকটিক্যালি তো একেবারেই হচ্ছে না, আমার তো হচ্ছে না। আমি আধা ঘন্টা সময় দিলে একটা রুমই আর কি আমি কমপ্লিট করতে পারছি না, কারণ এই রুমটাতে আমার প্রায় 1 ঘন্টা মতো লাগে ডাস্টিং প্লাস আর কি গুছানোর কাজটা। তো সেটা তোমাদের সম্ভব হয় কিনা আমাকে একটু কমেন্ট করে অবশ্যই জানিও। আমার তো বেশি বড় ঘর না, জাস্ট খালি দুটো রুম আর হচ্ছে একটা রান্নাঘর, কিন্তু এই এতটুকু ঘরটাকে আর কি সাজিয়ে গুছিয়ে রাখা, পরিষ্কার করে পরিপাটি করে রাখতেই কিন্তু আমার 24 ঘন্টাও কম পড়ে যায়। কারণ সারাদিনই কাজ করছি, তবে কিন্তু আমার ঘরটা একদম সবসময় আমি টিপটপ করে রাখতে পারছি না। কারণ দেখো মানে প্রত্যেকটা জিনিসেরই একটা টাইম টেবিল আছে। তো ঘরের কাজ যেমন করছি, রান্নাবান্না আছে, প্লাস বাচ্চার পড়াশোনা আছে, সব কিছুই আছে, তবুও কিন্তু এই সময়ের ভিতরেই আমরা ঘরটা গুছিয়ে গাছিয়ে রাখার একটা চেষ্টা করি। কিন্তু আধা ঘন্টা সময় দিলে যে সব কিছু হয়ে যাবে সেটা কি সম্ভব? হয়তো অনেকের এখন নেগেটিভ কমেন্ট করবে যে আধা ঘন্টা সময় জাস্ট খালি গুছানো হয়ে যায়, না। কিন্তু একটা একটা রুম দেখো ভালো করে ডাস্টিং করা, গুছানো, এইগুলো কিন্তু অনেকটা সময় লাগে। তো সেটাই বলবো, আমি প্র্যাকটিক্যালি অনেক ট্রাই করেছি, কিন্তু আধা ঘন্টা একেবারে সময় হয় না, কারণ আমি তো সময় করে আর উঠতে পারি না। যখন দেখবো সকালবেলা এই 5টার সময় উঠি, তারপরেও কিন্তু সময় করে নিতে পারি না। প্রত্যেকটা টাইম টেবিলের উপরে কাজ করা যায় না, কারণ যে কাজটা একদম বেশি প্রয়োজনীয় সেটা কাজ করতেই হয়। একদম ইউটিউবরা অনেকেই আর কি ভিডিও করে পরপর পরপর কাজগুলো
দেখায় যে মানে এই কাজটা এখন করছে, এটা কমপ্লিট করে তারপরে আরেকটা কাজে লাগছে। কিন্তু আমি মানে রিয়েল লাইফে কি হয়, একটা কাজ কমপ্লিটও করতে পারবে না, আরেকটা কাজ হয়তো বেরিয়ে যাচ্ছে, অর্ধেকটা কাজ করে আরেকটা কাজে আর কি দৌড়াতে হচ্ছে। এইগুলো কাজ করেই আর কি আমরা ঘরের কাজগুলো কমপ্লিট করি। তো সেটা তোমাদের সাথে রিলেটেড কিনা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। কিন্তু পরপর কাজগুলো আমরা হাউস ওয়াইফেরা কিন্তু করতেই পারি না, কারণ কাপড় কাচ্ছি হঠাৎ করে বলবে এই কাজ করো ওই কাজ করো, বা কখন আর কি কোন কাজটা বেরিয়ে যায় কিন্তু বোঝাই যায় না, এক কাজটা ছেড়ে কিন্তু আরেকটা কাজে যেতেই হয়। তো গতকালকের হোলির কাপড় অনেকগুলো কাপড় আর কি জমে গেছে, কারণ কালকে তো আর কি হোলি টোলি খেলে ওই বিকেল হয়ে গেছে, তারপরে অনেকগুলো কাপড় ছিল, স্নান করার পরে আর ইচ্ছে করছিল না যে এই রঙের কাপড়গুলো আর কি কাচবো, তো সেগুলো আর কি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, কিছুটা আর কি রঙ ছাড়িয়ে রেখেছিলাম। তবে কিন্তু আমার সাদা শাড়িটা অনেকটাই আর কি নষ্ট হয়ে গেছে, রঙ লেগে গেছে ওইটাতে, ওইটা আর জানি না যাবে কি না। তো এক এক করে যেগুলোতে আর কি রঙ কম লেগেছে তো সেটা আর কি প্রথমে কাচবো, তারপরে যেগুলোতে বেশি রঙ লেগেছে ওইটা আর কি পরে কাচবো। তো এইভাবে ডিভাইড করে নিয়েছি কাপড়গুলোকে। আর দেওয়ার কাপড়ে তো ওই সাদা এবার পরিনি, ভাগ্য আর কি ভালো আমার, না হলে তো ওই সাদা হলে কালারগুলো ছাড়াতে অনেকটা আর কি অসুবিধা হয়ে যায়। তো লাল পড়েছে, এটাতে যদি একটু একটু লাল রং থাকেও তাহলে আর কি এতটা অসুবিধা হবে না। তো প্রচণ্ড আর কি কালারগুলো বেরিয়েছে, তো দেখতেই পারছো ওই রঙগুলো এখন ছাড়াতে অনেকক্ষণ লাগবে। তো এইভাবে করে করে আর কি আমি যেগুলো কাপড়ে আর কি ব্রাশ দিতেই হবে তো সেটাতে আর কি ব্রাশ করে দিচ্ছি, আর যেগুলো হাত দিয়ে কাচতে হবে তো সেটা আর কি হাত দিয়ে আর কি এইভাবে কচলিয়ে নিচ্ছি। তো রং ছেড়ে যাচ্ছে, কিছু কাপড়ে না একদমই রং লাগে না, যেমন ওই লাইলন কাপড় টাপড় ওইগুলোতে কিন্তু রং একদমই আর কি লাগে না, কিন্তু সুতির কাপড় প্লাস হচ্ছে ওই সিনথেটিক কাপড় ওইগুলোতে একটু কিন্তু লাগে। সিনথেটিক না, ওইটাকে কি বলে কি জানি, ভাগলপুরি ওইগুলো শাড়ি টাড়ি, আমার এটা শাড়িটা হচ্ছে ভাগলপুরি শাড়ি। তো এই ভাগলপুরি শাড়ি আমার পুরোটাই আর কি পিঙ্ক হয়ে গেছে হোয়াইট থেকে। তো যাই হোক এগুলো কাপড় আর কি কাঁচা হয়ে গেছে, অনেকক্ষণ লেগেছে রং টং ছাড়াতে। তো এইভাবেই বলছে যে ঘরের কাজগুলো কিন্তু নিজেই মাথা ঠান্ডা করে করতে হয়, প্রচণ্ড আর কি মাথা গরম করে কাজগুলো করলে সবগুলো আর কি নষ্ট হয়ে যায়। তো মাথা ঠান্ডা করে কাজগুলো করলে সবগুলো কাজই ভালো লাগে, সংসারের প্রতি আর কি মায়া মমতা সব কিছুই বাড়বে। অনেকেরা হয়তো কাজ করতে করতে মানে একদম ফেড আপ হয়ে যাচ্ছে, একদম আর কি ফার্স্ট্রেশনে চলে যাচ্ছে যে আমি কেন কাজ করব, আমি কি ঘরের চাকর নাকি, তো ওই রকম আর কি অনেকেরই আর কি মেন্টালিটি থাকে। তো আমার কাপড় কাচা হয়েছে, এবার আর কি ছাদে এসে গেছি, আর প্রচণ্ড আর কি ওয়েদারটা খারাপ, তো রোদ দেখছি আসছে। তো যাই হোক ছাদে নিয়ে এসে গেছি, অল্প একটু আর কি বাতাস লাগলেও আর কি কাপড়গুলো শুকাবে, অনেকগুলো কাপড়। দেখতে মনে হচ্ছে গামলাটা অনেকটাই ছোট, কিন্তু এতটা ভারী হয়েছে, ভিজা কাপড় না এমনিতেই ভারী হয়ে যায়। আর কাপড় কাচার পর তারপরে হঠাৎ করে মনে হলো যে পর্দা দুটো আর কি সাদা ছিল, ওটাতে রং লেগেছিল, তো সেটাও আর কি খুলে নিয়েছি, ব্যাড কাভারে আর কি একটু একটু আর কি রং লেগেছিলো, তো সেটাও আর কি আজকে ধুয়ে দিয়ে দিলাম। আর এই শাড়িটা কিন্তু পুরনোই হয়ে গেছে, তবে আর কি রং লেগেছে, নষ্টই দেখা যাচ্ছে, মানে সাদা এখন তোমরা ভিডিওতে দেখছো সাদাই রয়েছে, কিন্তু এটা না কালারটা অনেকটাই পিঙ্ক হয়ে গেছে, কেমন একটা কালার হয়ে গেছে। তো যাই হোক মাঝে মাঝে পরা যাবে, ঠাকুর পূজা টুজা দেওয়া যাবে, তো আমি এখন ধুয়ে দিয়েছি। তো এক এক করে সব কাপড়গুলো আমার মেলা হয়ে গেছে, আর কখন যে আবার বৃষ্টি নেমে পড়বে। তো যাই হোক এখন তো আর বৃষ্টি আসছে না, ওই বাতাস আর কি ছাদে দিলে কি হয়, বাতাসে আর কি কাপড়গুলো শুকিয়ে যায়। তো যাই হোক আজকে কয়েকটা আর কি চারা লাগাবো, সেটা হচ্ছে চন্দ্রমল্লিকার গাছগুলো। তো এটা হচ্ছে সাদা রং, আমাদের বাড়িতে অনেকগুলো গাছ গাছ আছে, ওই চন্দ্রমল্লিকা পার্পল কালারটা আছে, কিন্তু সাদাটা অনেকটা কম। তো এবার ভাবলাম আর কি আমি স্প্রেড করব, মানে সাদা চন্দ্রমল্লিকা অনেক এই পোর্শনটায় আর কি সুন্দর করে লাগাবো, কারণ এইখানে না অন্য কোনো গাছ কিন্তু গ্রো করে না, এই একটা ফুলটাই গ্রো করে, যেটা নাকি আর কয়েকদিন পরে নষ্ট হয়ে যাবে গাছটা। তো যাই হোক এখানে দেখো আমার ডালিয়াটা খুব সুন্দর হয়েছে, এটা কিন্তু ছোট ডালিয়া গাছ আর কি, মানে টপে লাগানোর। আর এখানে আমি পুদিনার ডালগুলো লাগিয়েছিলাম, কি সুন্দর দেখো পুদিনাটা গ্রো করেছে। তো এখানে আমি এমনি রেখে দিয়েছিলাম লাগিয়ে, যদি হয় তো হলে, আর না হলে আর কি ফেলে দেবো ভেবেছিলাম, কিন্তু খুব সুন্দর পাতাগুলো এসেছে। আর পুদিনা কিন্তু আমার যেমন খেতেও ভালো লাগে, ওটার গন্ধটাও ভালো লাগে, আর প্লাস আর কি স্কিনও লাগাতে পারো, মুখে আর কি ফেস প্যাক করেও আর কি লাগাতে পারো। তাই আর কি বাড়িতে লাগিয়েছি, বাড়িতে থাকলে আর কি ঝটপট একদম ফ্রেশ আর কি তুলে লাগাতে পারো বা খেতে পারো। তো এখানে দেখো গাছগুলো আমি চেক করে নিচ্ছি, এখানে আমি সিডস এক্সট্রা লাগিয়েছিলাম, যেগুলো আর কি গ্রো হয়েছে কিনা সেটি আর কি চেক করছিলাম। আর গার্ডেনিং করা কিন্তু সত্যি খুবই ভালো আর কি, যাদের আর কি মন অনেকটা আর কি অশান্ত থাকে, ভালো থাকে না, তো তাদের জন্য বলবো ছোট যদি জায়গা থাকে সেখানে আর কি ছোট ছোট টপের মধ্যে ফুল লাগাতে পারো বা সবজি বাগান করতে পারো, যার যেটা আর কি পছন্দ। আমার মনে হয় ফুলটা লাগালে আর কি ভালো হয়, কারণ ফুল দেখলে না একটু মনটা একদম একদম শান্ত হয়ে যায়, ভালো লাগে। তো যাই হোক আমি এখানে না ওই কয়েকদিন আগে মা আমাকে ডালিয়ার আলু দিয়েছিল অনেকগুলো আর কি, তো বাড়িতে আমি অনেকগুলো ডালিয়ার আলু লাগিয়েছি, কিন্তু এখানে দুটোর মতো আর কি গ্রো করেছে এখন অব্দি আর কি, বৃষ্টি হলে হয়তো গ্রো হবে।
আর এখানে দেখো গোলাপ গাছে অনেকগুলো কলি এসেছে, এই টাইমটাই আর কি খুব সুন্দর আর কি ফুলগুলো ফুটে। আর এখানে ডিফারেন্ট ডিফারেন্ট কালারের আর কি আমাদের গোলাপ গাছ আছে। তো এখানে একটা কমলা, তারপরে হচ্ছে লাল গোলাপি ওইগুলো আর কি আছে। আর এটা হচ্ছে নেকেট লিলি, ওইখানে আর কি নেকেট লিলি একটা আছে। তো এখানে না ওই লাস্ট ইয়ার ফুল ফুটেছিল, কিন্তু এবার এখন একটাও কলি আসেনি। তো যাই হোক, আর ওই সাইডে আরেকটা আর কি নেকেট লিলি আছে, যেখানে একটাও পাতা নেই কিন্তু কলি এসেছে, খুব সুন্দর বেশ বড় হয় ফুলটা আর কি নেকেট লিলিটা। আর এখানে আরেকটা আছে ওই নাইট কুইন, এটা হচ্ছে রেড কালারের, এটাতে কলি এসেছে, যখন ফুল ফুটবে তখন দেখাবো। ওইটা রেড কালারের আর কি নাইট কুইন হয়, বেশ সুন্দর আর কি। আর হোয়াইট কালারটা তো মানে অসাধারণ, খুব সুন্দর, কিন্তু আমি রেড কালার কখনো দেখিনি। যখন ফুল ফুটবে না তোমাদের সাথে শেয়ার করবো। আমি না অনেক এক্সাইটেড কি রেড কালার কি মানে কেমন হয় দেখতে। তো যাই হোক, এখন বৃষ্টি এসে গেছে, ছাদ থেকে সব কাপড় আর কি দূরে নিয়ে এসেছি, এখন আর কি গ্যারেজেই দেবো। এই আর কি চলছে বৃষ্টির দিনে, এরকম আর কি কিছু করার নেই। এই মানে এখন রেখে দেবো গ্যারেজে, তো বাতাসে আর কি শুকাবে। তবে কিন্তু চালটা একটু হোল আছে, তো বেশি বৃষ্টি ঝড় বৃষ্টি হলে পরে ওই কাপড়গুলো ভিজেই যায়, একটু আর কি ছিটা পড়ে। তো যাই হোক, কাপড়গুলো এখন মেলে নেবো। তো সকালবেলা তো চানা ডাল করেই নিয়েছিলাম, তবে ভাত আর একটু আর কি করতে হবে। সকালে অল্প একটু আর কি ভাত করেছি, আর দুপুরবেলা একটু গরম গরম ভাত খেতেই ভালো লাগে। এখানে ঝিঙ্গা দিয়ে কুড়ু করবো, কালো জিরে ফোড়ন দিয়ে, আর হচ্ছে বেগুন বড়া করে নেবো। এই আর কি দুপুরের লাঞ্চটা হয়ে যাবে। আর সাথে তো ওই কলা থাকলে আর কি দুধ কলা ভাত খেয়ে থাকি আমরা। তো ওইদিকে আর কি বসিয়ে দিয়েছি, আর ঝটপট আর কি সকালবেলা ব্রেকফাস্টে যেটা আর কি থালা বাসন রয়েছে ওইটা আর কি ধুয়ে নিচ্ছি। রান্নাটা ঝটপট সেরে নিচ্ছি আজকে, কারণ হচ্ছে দেয়ার স্পোর্টস যেহেতু চলছে, তাড়াতাড়ি কখন আর কি ছুটি হয়ে যাবে, তা আবার বাড়ি ফিরে যাবে। তো তখন আর কি যদি খাওয়া দাওয়া রেডি না থাকে তাহলে একটু অসুবিধা হয়ে যাবে। তো তার জন্য আমি আজকে ঝটপট আর কি রান্নাটা আগে বসিয়ে দিয়েছি। আর এতক্ষণ কিন্তু কারেন্ট ছিল না, কারেন্টের খুব সমস্যা হচ্ছে, যেহেতু বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির কারণে আর কি কারেন্ট চলে যায়। তো সেই কারণে আর কি একটু অসুবিধা হচ্ছিল। তো যাই হোক, এখন আমি বাসনটা ঝটপট আর কি মেজে নেব। আর ওদিকে আর কি গরুটাও বসিয়ে দিয়েছি। আর যেগুলো কাপড় শুকিয়ে গেছিলো সেটা কিন্তু এনে রেখেছি ছাদ, মানে ছাদ থেকে যেটা নিয়ে এসেছিলাম, যেগুলো পাতলা ছিল ঝটপট কিন্তু শুকিয়ে গেছে। যেমন ওই পর্দা, তারপরে ওই কয়েকটা আর কি পাতলা পাতলা কাপড় ছিল যেগুলো আর কি শুকিয়ে গেছে। আর বলে না ওই তাড়াহুড়োর কাজ সবসময় শয়তানের কাজ হয়, সেটাই হচ্ছে আমার সাথে। আমি এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তো পর্দাটাকে কিন্তু উল্টা লাগিয়ে নিয়েছি। তারপর দেখছি যে ওই নিচের ভাগটা উপরে লাগিয়েছি, উপরেটা নিচে চলে গেছে। তো আবার আর কি খুলে এইটা আবার সুন্দর করে লাগিয়েছি। আর কি হয় না, ওই সাদা কাপড় না গায়ে ঘষায় কিন্তু নষ্ট হয়ে যায়, মানে রঙটা আর কি কালার আর কি কালো হয়ে যায়, কিন্তু সেটা কিন্তু সবসময় আমাদের চোখে পড়ে না। তবে কিন্তু একদম খুলে বা সামনে গিয়ে দেখবে একটু আর কি রঙটা কালো হয়ে যাচ্ছে। তো সেটা কিন্তু সাদা কাপড় কয়েকদিন পরে পরে ধুয়ে নিলে পরে পর্দাগুলো একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার থাকবে, ঘরটা দেখতেও ভালো লাগবে। কারণ যখন সাদা পর্দা দেবে, আর যদি সাদা পর্দাটা একদম কালো হয়ে যায়, তো ঘরের লুকসটা এমনিতেই নষ্ট হয়ে যায়। তো তার জন্য সবসময় হোয়াইট কাপড় মেনটেন করতে হয়। তো যাই হোক, আমি কাপড়টা মানে রেখে নিয়েছি। ওই কয়েকদিন আগে যে হোলি খেলেছিলাম, তো সেটা কাপড় আর কি একদম পরিষ্কার করে ধুয়ে টুয়ে রেখেছি। তারপরে আর কি আয়রন করে আমি গডরেজে রেখে দিয়েছি। যাই হোক, গরুটা হয়ে গেছে ওইদিকে। আর যেগুলো কাপড় আর কি ভাঁজ করে রেখেছিলাম, জায়গার কাপড়গুলো জায়গায় রেখে দেবো, তাহলে কি হয় সুবিধা হয়, মানে কাপড়গুলো ঝটপট পাওয়া যায়। আর না হলে না ওই দিক সেদিক হয়ে যায় কাপড়গুলো। তো যেখানে কাপড়গুলো যেখানে রাখবো, কিন্তু এটা কিন্তু আমার হাতের কাজ, তার জন্য হচ্ছে আমিই খুঁজে দিতে হবে। অন্য কারো যদি আর কি খুঁজতে যায়, তাহলে একটা টি শার্টের জায়গায় আরেকটা টি শার্ট বের করে সব কিছু কিন্তু এলোমেলো করে দেয়। তো এটা হচ্ছে মানে দেখো হাউস ওয়াইফের এটাই হচ্ছে কাজ, মানে আমরা যখন গুছিয়ে রাখবো তাহলে আমরাই যদি বের করে দিই তাহলে আর কি ঠিক থাকে। অন্য কেউ ধরলে পরে এটা কিন্তু সুন্দর করে বের করবে না, ওই দিক সেদিক আর কি করেই দেয়। তো যাই হোক, এখন আমার রান্নাবান্না তো চলছেই। এখন আর কি এই ডাস্টিংয়ের কাজ কয়েকটু রয়েছে, একটু একটু কি ডাস্টিংটা আর কি করে নেব। আর বাইরে খুব আর কি বৃষ্টি হচ্ছে, তো একটু আর কি আমার হাতে কাছে যে একটু আর কি সময় থাকে সেই টাইমটাকে আর কি ইউটিলাইজ করে নিচ্ছি। এখন প্রত্যেকটা ঘরের যেগুলো জিনিস ছোটো ছোটো জিনিসগুলো আর কি ডাস্টিং করা দরকার। তো ঝটপট আর কি ডাস্টিং করে নিচ্ছি। আর কলিন টলিন কিছু দেবে না, জাস্ট একটা কাপড় দিয়ে আর কি মুছে নিচ্ছি, মানে এটা ডিপ ক্লিনিং যেহেতু না, রেগুলার ডাস্টিং হচ্ছে, তো তার জন্য আর কি একটা কাপড় দিয়ে ভালো করে ঝটপট আর কি মুছে নিচ্ছি।
প্রত্যেকটা জিনিস ডাস্টিং করার পর হঠাৎ করে দেখছি দিয়ার প্রাইসগুলোতে অনেকটা আর কি ভিতরে ধুলো পড়ে গেছে। ডেলি তো আমি করেই থাকি, কিন্তু প্রাইসগুলো কিন্তু ডেলি বের করে আর কি পরিষ্কার করা সম্ভব হয় না। প্রত্যেকটা জিনিস যদি ডেলি বের করে পরিষ্কার করি তাহলে কিন্তু অন্য কাজে আর কি হবে না, টাইম ম্যানেজ করতে পারবো না। তো তার জন্য আর কি একটা ডিভাইড করে নিয়ে দেওয়া হয় কাজগুলো। তো হাতে যেহেতু একটু সময় আছে, তো তার জন্য ভাবলাম আর কি প্রাইসগুলো ভালো করে পরিষ্কার করে নিই। তো ধুলোগুলো ছাড়িয়ে নিচ্ছি, প্রথমে আর কি প্রাইসগুলো সব বের করে নিচ্ছি এখান থেকে। প্রত্যেকটা প্রাইজই কিন্তু ওর ডান্সের আর কি প্রাইস, এগুলো এক দুটো হয়তো আছে আর্টের আর কি আছে, কিন্তু প্রত্যেকটা প্রাইজই কিন্তু এখানে ডান্সের, ও শুধু ডান্সে আর কি পার্টিসিপেট করে থাকে। তো প্রত্যেকটা প্রাইজ আমি এইভাবে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। হঠাৎ করে দেখলাম যে আমি মানে প্রাইসটাকে উল্টো বসিয়ে দিয়েছি। তো এখানে দেখো আমি আবার ঠিক করে সুন্দর করে গুছিয়ে রাখবো। তো যাই হোক, এইভাবে গ্লাস ফিটিং করা আছে, তো তার জন্য আর কি ধুলোটা বেশি না গেলেও আর কি হোল নিচে দিয়ে যেহেতু আছে, তো একটু একটু আর কি ধুলো যায়। তাই আমার এই শোকেসটা আর কি পরিষ্কার করা হয়ে গেছে। এখন এসে গেছি বেগুন বড়াটা করে নেবো। আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর দেয়ার ছুটি হয়েই গেছে, এখন আর কি আসার সময় হয়ে গেছে। তো তার জন্য আমি বেগুন বড়া বসিয়ে দিয়েছি। তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত রাখছি। ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।